হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার উট নিয়ে বেরিয়ে পড়ছে। কিছু মুসলমান সৈন্য এসে ঘিরে ফেলেছে। হযরত ওমরকে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের নেতা খলিফা, আপনি যাবেন না, একা একা আপনি যাবেন না। ১,৫০০ কিলোমিটার রাস্তা, ইহুদি জাতি, ধোঁকাবাজ জাতি, দূরদর্শিতা চালাক জাতি, হয়তো আপনাকে একা আসতে বলে রাস্তাতে ওরা মাঝ রাস্তায় আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। হুজুর আপনি একা যাবেন না। হযরত ওমর রাগে রাগান্বিত হয়ে গেছে। হুজুর আবার আওয়াজ দিয়ে বললেন, খামোশ। এই মুসলমান ভাইরা, আপনাদের কি জানা না আমি ওমর রাষ্ট্রনায়ক? আপনাদের কি জানা না আমি রাষ্ট্র পরিচালনা করি আমার তৈরি করা সংবিধান দিয়ে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রদত্ত সংবিধান দিয়ে আমি ওমর রাষ্ট্র চালনা করি। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনকে আমি শাসন করি। এই আল্লাহর বান্দারা, আমি ওমর, আমার কেন ভয় থাকবে? আমি কারো চুরি করে খাইনি, আমি কারো অন্যায়ভাবে জুলুম করিনি, আমি কারো অন্যায়ভাবে হত্যা করিনি, আমি কারো সম্পদকে আত্মসাৎ করিনি। আমার কেন ভয় থাকবে? আমি যদি সত্যি আল্লাহর হুকুমকে মেনে রাষ্ট্র পরিচালনা করি, এই বিশ্বাস আমার ভিতরেও থাকবে। আমার বডিগার্ডের প্রয়োজন হবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ও বাজারেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফে ইমামতি করলেন। সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে হুজুর এবার উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, আমি ওমর আজ রাতে স্বপ্ন দেখেছি। আজ রাতে আমি স্বপ্ন দেখেছি দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাকে জানিয়েছে মসজিদুল আকসা জেরুজালেমে, ওই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পূর্বের কাবা চাবি ইহুদিরা দখল করে রেখেছে। আল্লাহ নবী আমাকে জানিয়েছে, ও আমার ওমর, আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানিয়েছে। বাবা ওমর, ইহুদিদের কাছ থেকে ওই চাবিটা তুমি নিয়ে নাও। ও মুসলমান ভাইরা, আমি ওমর ইবনুল খাত্তাব সংকল্প করছি, ইচ্ছা প্রকাশ করছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজকে 10,000 মুসলমান জেরুজালেমের দিকে রওনা হবে। কহা যায় খুব গুরুত্বপূর্ণ ভাবে শোনেন, শোনেননি কোনদিন, আজকে আমি বলে যাচ্ছি 10,000 মুসলমান। উদ্দেশ্য কি? বল বল বল। বাইতুল মুকাদ্দাসের চাবি দেবে, কারণ ওটা মুসলমান। আল্লাহর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10,000 মুসলমানের কমান্ডার সেনাপতি হিসাবে আমি খালিদ বিন ওয়ালিদকে নিযুক্ত করে দিলাম। জোরে বলি বলা, এই জোরে হবে না। ও আমার খালিদ বিন ওয়ালিদ, তুমি কি পারো না এই 10,000 মুসলমানদের সঙ্গে করে নিয়ে আল্লাহর ঘর উদ্ধার করতে? হযরত খালিদ বিন ওয়ালিদ উঠে দাঁড়ালেন। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন নেতা, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর ঘর মসজিদুল আকসার চাবি ওদের হাতে থাকতে দেব না। আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ
সব দখল করার জন্য অ্যাসেম্বলিতে আপনার পার্লামেন্টে বিল পাস করলেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আমরা সব উঠে স্টেজে বললাম আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানব না, কোনো মতেই আমরা ছাড়ব না। বিরাট আন্দোলন হলো, কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বলে একটি জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা বলে দিল, বাংলার জমিনে যদি মুসলমানেরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করে, সব থেকে বড় শত্রু হয়ে যাব আমি। যত হুজুর কাত হয়ে শুয়ে পড়ে আছে, কোথায় গেল সে চুম্বন করছিল খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। রক্ত শূন্য হয়ে গেছে নাকি? কথা বলছেন না কেন? আসলে তুমি আন্দোলন করনি, তোমার উদ্দেশ্য ছিল দুটো, হয় কিছু টাকা পেটবো আর নতুবা একটা পদ লব। বুঝতে পারছেন না নাকি? আমি ঝাড়ি এরকম ডাইরেক্ট মারি। উদ্দেশ্য ছিল শাহনাজ যদি টোনা বকুলতলায় ডাকে হাজার হাজার লোক জড়ো হবে, হাড়োয়ায় যদি ডাকে হাজার হাজার লোক জড়ো হবে, রাজারহাটে যদি ডাকে হাজার হাজার লোক জড়ো হবে। ক্যামেরা আছে রেডি, শাহনাজের ডাকে আহ্বান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিরাট আন্দোলন চলছে, লোকজন বিশাল হবে, শাসনের চোখে পড়ে যাবে, শাসকের চোখে। তাই তো শাহনাজের ডাকে যদি এত লোক হয় তাহলে ভোটের এর আন্ডারে এত আছে। আমি বোধহয় ভুল বলতেই বোধহয় যা তোকে ওই ওয়াকফ স্টেটের ওয়াকফ বোর্ডের একটা সভাপতি পদ দিলাম, আপনার সদস্যের পদ দিলাম, যাও। অতি খুশি। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার করেছে, কথা বলে না তো, প্রত্যাহার করেছে। সে তো যথারীতি পাস হয়ে গেছে, চুপ করে বসে রয়েছে কেন? রক্ত নিয়ে যায়, তাই তো? মাল মারা হয়ে গেছে কোনটা? মুসলিম জাতিকে ধ্বংস করছে এইসব প্রতারকগুলো। এদের জন্যই মুসলমান আজকের সবথেকে সর্বনিম্ন পদস্খলনের জায়গায় এরা এনে ফেলেছে। কারণ এরা নীতিভ্রষ্ট, যতক্ষণ দিতে পারে ততক্ষণ ভালো, দেয়া বন্ধ, যাওয়াও বন্ধ। তাই নেতা চুজ করবেন খুব চিন্তা ভাবনা নিয়ে। খুশির সময় যে এসে আপনার সঙ্গে খুশি মানায়, ও বন্ধু সব পাওয়া যাবে, কিন্তু কষ্টের সময় এসে আপনার সঙ্গে কষ্ট মেলায়, ও বন্ধু পাওয়া যায় না, দুই এক পিস পাওয়া যায়। ওই দুই এক পিসই হলো সলিড। কথা বুঝতে পারছেন না? ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টোনা বকুলতলা মুসলমান ঘরের ছেলেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদকে আপনার সেনাপতি নির্বাচন করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন, তোমাকে কেন পাঠানো হচ্ছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, অর্থ ধন সম্পদ অর্জন করার জন্য নয়, আল্লাহর ঘর, আমাদের পূর্বের কিবলা মসজিদুল আকসাকে উদ্ধার করার জন্য আমরা যাচ্ছি। ও খালিদ বিন ওয়ালিদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যতদিন না পর্যন্ত ওই চাবি আমাদের কাছে না ফিরে আসে, জীবনের পরিবর্তেও যদি জীবন দিতে হয়, ওই মসজিদুল আকসার পরিবর্তে যদি জীবন বিলীন করতে হয় তবে করো। তবে আমার খালিদ বিন ওয়ালিদ, ও নবী পাকের সাহাবীরা,
মুসলমান ভাইরা, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, যে রক্তটা আল্লাহর জন্য ঝরে, শরীয়তের জন্য ঝরে, কোরআন হাদিসের জন্য ঝরে, ও রক্ত আমার আল্লাহ জমিনকে খাওয়ান না। ওটা হলো আপনার শহীদের রক্ত। ওই রক্ত মাখা অবস্থায় আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। যে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কত হাজার সৈন্য পাঠাচ্ছে? জোরে বল, জোরে বল। 10,000 সৈন্য পাঠাচ্ছে মুসলমান। খালিদ বিন ওয়ালিদ কোথায় যাবে? মদিনা শহর থেকে 1,500 কিলোমিটার দূর। কথা বোঝাতে পারলাম না? তার মানে এখান থেকে দিল্লি, এখান থেকে দিল্লি। অডি গাড়ি নেই, রয়্যালস নেই, আপনার এমনি করে BMW নাই, সুজুকি হোন্ডা নাই। তাদের গাড়ি হলো 3 প্রকার। এক নাম্বার গাড়ির নাম হলো উট, দ্বিতীয় নম্বর গাড়িটা হলো ঘোড়া, আর তৃতীয় নম্বর গাড়িটার নাম হলো খচ্চর। 3 মডেলের গাড়ি যাবে কত দূর? জোরে বলেন, জোরে বলেন। 1,500 কিলোমিটার। হায় 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 হায়, আরবের গরম জানেন? যারা হাজী সাহেব আছে তারা বলতে পারে। টাক ফাটা গরম। কি গরম? বলেন বলেন। টাক ফাটা গরম। আরাফাতের ময়দানে বসে আছি, প্রখর রৌদ্রে, তা মনে হচ্ছে মাথায় ডিম ভেঙে ভেঙে ভাজা হয়ে যায়। জামারাতে শয়তানকে পাথর মেরে যখন ফিরছি, পুলিশেরা, সৌদির পুলিশেরা এরম খামসা কেটে কেটে পেপারের ভিতরে বরফ, দলা দলা বরফ, ছোট ছোট টুকরো টুকরো বরফ দিয়ে দিচ্ছে হাজিদের হাতে হাতে। তা বরফগুলো সাধারণত কেমড়ে খাওয়া যায়? কথা বলে না, কেমড়ে খাওয়া যায়? তো এরকম বরফের দলা মুখে দিয়ে মড়মড় করে চিবিয়ে খাচ্ছি, কিছু মনে হচ্ছে না। কিরকম হিট বুঝতে পেরেছেন? ওই রৌদ্রে হেঁটে হেঁটে যাচ্ছে 1,500 কিলোমিটার। এ কি শক্তির দরকার হয় না ঈমান দরকার হয়? কথা বলে ঈমান। ও বাজারেরা, নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহ নবী সাহাবীরা, তোমরা যাচ্ছ শরীক হতে, আমি ওমর শরীক হতে পারছি না। যেহেতু রাষ্ট্রনায়ক আমি, এখানে আমার সব সামলাতে হবে। তাই তোমরা যাচ্ছ, আমি যেতে পারছি না, আমার মনটা খারাপ। তাই আমি না যেতে পারার কারণে আমার পক্ষ থেকে একটা চিঠি ইহুদির কাছে আমি পাঠিয়ে দিলাম। ইহুদির কাছে চিঠিটা দেবে। ইহুদি আমার চিঠিটা যদি একবার পড়ে, আমি ওমর না গেলেও ইনশাআল্লাহ আমার চিঠি কাজ করে দেবে। আমি না যেতে পারার কারণে এটা খাত লিখে দিচ্ছে। এই খাতটা ইহুদি নেতার কাছে গেছে। ও মুসলমান মা বাবাজিরা, দুটো অপশন দিয়েছে। এক হলো ইহুদি 10,000 মুসলমানদের সম্মুখীন হবে, নতুবা অনলি ফর ওমরের সম্মুখীন হবে, ওমরের চিঠির সম্মুখীন হবে। মুসলমানেরা বেরিয়ে পড়েছে। হাঁটতে 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 দিনের পর দিন পার হয়ে গেল। ও নওজোয়ান যুবকেরা, 8ম থেকে 9 মন্দির, অর্থাৎ 9 দিনের মাথায় জেরুজালেমে ঢুকতে যাবে এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদের এক জায়গায় করে বললেন, ও মুসলমান ভাইরা, আমরা এখানে আমাদের সম্মানের জন্য আসিনি, আমাদের অর্থ কামাইয়ের জন্য আমরা আসিনি, সমাদৃত হওয়ার জন্য আসিনি। এখানে আমরা আল্লাহর জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম
মনোনীত ধর্ম। ইসলাম বলে না অন্যায় ভাবে কারুর উপরে চড়াও হও, অন্যায় ভাবে কারুর উপরে গরম দেখাও, অন্যায় ভাবে কারুর জমি জবরদস্তি করো, অন্যর সম্পদ দখল করো, হস্তগত করো। আমি ওমর ইবনুল খাত্তাবের থেকে শিক্ষা পেয়েছি, রাসূলুল্লাহ থেকে শিক্ষা পেয়েছি। আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, তোমাদের কোন বিদ্ধ তলোয়ারটা খবরদার ফাঁকায় বার করবে না, মানুষকে ভয় দেখাবে না। আমি বলছি খালিদ বিন ওয়ালিদ, তোমরা গোটা জেরুজালেমটাকে ঘিরে রেখে দাও। একবার জোরে বলুন না। ইসলাম কি শেখায়? গোটা জেরুজালেম 10,000 মুসলমান সৈন্য ঘিরে রেখেছে। একবার জোরে বলুন না। হত্যা করবে না, তাদের নিরাপত্তা দেবে। সম্প্রীতি শেখাচ্ছে আপনাদের। পাশের পাড়ায় যদি হিন্দু ভাই ও মুসলিম ভাইদের পূজা হয়, সেই পূজার ফিতা কাটা আমার জন্য হারাম, সেখানে গিয়ে ঢোল বাজানো আমার জন্য হারাম। আমার জন্য হালাল কোনটা? আমি নেতা, আমার জন্য হালাল হলো ওরা নিরাপদে যাতে সুন্দর করে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে, সেটা লক্ষ্য রাখা। এইটার নাম হচ্ছে সম্প্রীতি। কথা মাথায় ঢোকে না। ইনি সম্প্রীতি কি দেখাচ্ছে? ওইটা কাটানোর দরকার ছিল কার? যে বামন পুজো করবে সে কাটবে তো, তাহলে তো আরো তাদের একটা সম্মান বাড়বে। কথা বলছেন না কেন? না, ইনি বড় হুজুরকে মেরতেছে। সম্প্রীতির দন্তস্ব শিখুনি, সম্প্রীতি শেখাতে যাও। এর মতো লজ্জার পৃথিবীর জমিনে কি থাকতে পারে? ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা একজনের হাত দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। যাও ইহুদির কাছে গিয়ে দাও। ইহুদি নেতার কাছে চিঠিটা নিয়ে গেলেন। একজন মুসলমান, ওই সময় মুসলমান দূতকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমরা 10,000 সৈন্য এখানে এসেছি, আর হযরতে আমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাব তিনি আসতে পারেনি, তাই তার পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। ইহুদি হাতে চিঠি ধরে বললেন, কেন এসেছো? আমরা চাই মুসলমানেরা আমাদের পূর্বের এই মসজিদুল আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এটা আমরা ফেরত চাই। আপনাদের কাছে চাবি আছে, চাবিটা দিয়ে দিন। যদি সহজে আপনারা না দেন, যদি মনে করে আমাদের সঙ্গে লড়াই করবেন, তবে জেনে রাখবেন আমরা হলাম এমন একটা জাতি, যে জাতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলে সেই প্রতিজ্ঞা থেকে কখনো তারা পিছু হটে না। একবার জোরে হবে না? আমরা প্রতিজ্ঞা করেছিলাম কি? ওয়াকফ বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। আন্দোলন হচ্ছে তো? আসলে মুসলমান না প্রমাণ হচ্ছে তো? এই কথা বলছেন না? আসলে এই ভেগদারি 2 নম্বর প্রমাণ হচ্ছে না? এক নম্বর হবে। 1 নম্বরের গ্যারান্টেড আছে, 2 নম্বরের গ্যারান্টেড নেই। ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম শুনে চিঠিটা তিনি খুললেন। ইহুদি নেতা চিঠি খুলে চিঠি পড়ছে আর থরথর করে কাঁপছে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? কারণ সেই মুসলমানের কাছ থেকে চিঠি এসেছে, যে মুসলমানটা রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় শয়তান আর 40 দিন আসতো না। ওই মুসলমানের চিঠি
পড়ছে যে মুসলমানটা রাস্তা দিয়ে গেলে উল্টো দিক দিয়ে শয়তান পালায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কোন মুসলমান বোঝা যাচ্ছে? আমাদের মতো সব 2 নম্বর হাই বিপি। আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে, যেন হুজুর আসছে, আমরা শয়তানেরও হুজুর। কথা বুঝাচ্ছে না? ও জানেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝু। হযরত ওমর ইবনে খাত্তাবের চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা আছে, ও ইহুদি জাতিরা, আমি জানি ওমর আপনারা বড় দূরদর্শিতা জাতি, তোমরা প্রতারক জাতি, তোমাদের প্রতি কোনো আস্থা নাই। আমাদের যে কথাটা বলা ছিল, আমরা চাই আমাদের পূর্বের কিবলা, আমাদের পূর্বের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস আমাদের কাছেই থাকবে। তোমাদের কাছে চাবি আছে, ওই চাবিটা আপনারা আমাদেরকে হস্তান্তর করুন। বিনিময়ে রক্ত ধরবে না, বিনিময়ে কোনো জানের ক্ষতি হবে না। আর যদি না দেন, 10,000 সৈন্য মুসলমান পাঠিয়েছি। এ জাতি এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বেরিয়েছে, মসজিদুল আকসা যতক্ষণ না নিজেদের হাতে না আনতে পারে আমারও সংগ্রাম চলবে। ইতি মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব। জোরে বলবেন না? একবার জোরে হবে না? ইহুদি থরথর করে কাঁপছে, হাতের চিঠিটা কোন রকম কাজ করে বললেন, ও মুসলমান ভাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, রক্ত ঝরাতে চাই না, জান যাক। আমরা বলছি বিনা রক্ত ঝরাতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা যুদ্ধে আমরা মুসলমানদের এই মসজিদের চাবিটা মুসলমানদের হাতে দিয়ে দিতে চাই। 10,000 লাগবে না বলো? আমরা এখন 200 কোটি। জোরে বল না রে ভাই। গোটা ওয়ার্ল্ডে মোল্লা কতটা? 200 কোটি। মসজিদুল আকসা কাদের কাছে? তাহলে 1 নম্বর 2 নম্বর প্রমাণ পাচ্ছেন তো? কথা বলছেন না কেন? যতই হুজুর সেজে ঘোরো না কেন, ভেতরে সব ঢোল বাজে বেশি, ভেতরে কিছু নেই। ইহুদি থরথর করে কাঁপছে, বলছে আমরা যুদ্ধ চাই না, আমরা চাবি দেব। তবে আমাদের একটা আবেদন আছে, সেই আবেদনটা রাখতে হবে। কি? এই ওমর ইবনুল খাত্তাব আপনাদের খলিফা যেন জেরুজালেমে আসেন সশরীরে, আমরা তানার হাতেতেই চাবিটা দিতে চাই। একবার জোরে বলে, কই জোরে জোরে একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুসলমান কখনো ভীত হয় না, ভীতু জাতি না। যদি ভয় করে তাহলে জানবেন আপনি আসলে মুসলমান না। 2 নম্বর কত নম্বর? কত নম্বর? 2 নম্বর। দেখেন ভয় করে কিনা? ওয়াকাফ নিয়ে বিশাল আন্দোলন হচ্ছে, বিশাল আন্দোলন হচ্ছে। আর যেই ঘাপাঙ্কর বলল না এখানে আন্দোলন নেই, কিন্তু আমি বড় শত্রু, দিব্য সব হচ্ছে। ওয়াকাফ বিল বলে কিছু হয়েছিল না? ওই কোন ব্যাপার না। 1 নম্বর না 2 নম্বর? এসব চুপ করে দিয়েছে। আমাকে সব পরামর্শ দিচ্ছে সব, জানেন বুদ্ধিজীবীরা, যে ভাইজান আপনি স্টেজে এসব কথা বলেন, আপনার দাওয়াত খাওয়া কিন্তু আর সব বন্ধ হয়ে যাবে, পার্টির নেতারা সব আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আপনি সব কি আর বলবেন? যত দাওয়াত বন্ধ হবে তত স্পিড বাড়বে। কারো ছেড়ে বসে নিয়ে এই কথা বুঝছেন? আমি কারো ছেড়ে বসে নি, যে ওর হুমকানি আর চমকানিতে আমি ঠান্ডা হব। কথা বুঝাচ্ছেন না?
আর যদি খেয়ে ঝেড়ে বসে থাকতাম সে হুমকি দিলি না ভয় লাগতো। আমি তোর খেয়ে বসেনি ঝেড়েও বসেনি, আল্লাহ যতটুকু দেয় ততটুকুই খায়। তোর ভয় লাগে আমাকে ফোন করিস না, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে। দিল্লিতে বোমা বিস্ফোরণ হলো, বোম ব্লাস্ট হলো, মোল্লাদের নামে গদি মিডিয়া বিরাট ছড়ানো। তিনটে ডাক্তার মোল্লা মোল্লা মোল্লা, সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসী। গত পরশু এনআইএ দেখা যাচ্ছে ওই তিনজন হচ্ছে আপনার একদম নিরপরাধ, বিনা প্রশ্নে বিনা দ্বিধায় তাদেরকে ছেড়ে দিয়েছে। ব্লাস্ট করলো কে? প্রিয়াঙ্কা শর্মা, হরিয়ানায় বাড়ি। সে কে? মোল্লা না, কল্লা। কথা বলে সে কে? জোরে বলেন, জোরে বলেন। কল্লা। এই ভারতবর্ষের বিহারে এসআইআর হবে। উদ্দেশ্য কি? মোল্লার বাদ দিতে হবে। বাংলায় এসআইআর হবে। একজন বলল জীবন থাকতে হতে দেব না, তা সে মরে গেছে, ওই জন্য হচ্ছে। উদ্দেশ্য কি? কথা বলে উদ্দেশ্য কি? মোল্লা কেটে বাদ দেব, কল্লারা থাকবে। তা বিহারে করলো 65 লক্ষ 23,000 মতো বাদ পড়েছে। বেশ ভালো বগল বাজাচ্ছে। 65 লক্ষ 23,000 মানে বিরাট মোল্লা কেটে গেছে বোধহয়। ও বাবা, রেজাল্ট বেরিয়েছে দেখি 54 লক্ষ 77,000 শুধু কল্লা। কত? 54 লক্ষ 77,000 শুধু কল্লা, আর 10 লক্ষ 33,000 মোল্লা। এই 10 লক্ষ 33,000 মোল্লার ভিতরে 9 লক্ষ 21,000 মরা মোল্লা। তার মানে মরে গেছে ওরা অটোমেটিক। 1 লক্ষ সামথিং কিছু বেশি মোল্লা বাদ পড়েছে। আর ওই 54 লক্ষ 77,000 টোটালটাই কল্লা। তখন বগল চুল করছে আর বলছে বুঝ দিবে। আবার ওয়েস্ট বেঙ্গলে শুরু করেছে মোল্লা বাদ দেবে। এটা অন ক্যামেরায় বলে রাখি, যদি 1 কোটি মোল্লা তাড়াবে বলছে না রোহিঙ্গা, সে মেদিনীপুরের একটা শেয়াল, ওর নামের কিছু গুবিন্দু। কি নাম? গুবেন্দু। যে মানে যেখান থেকে যায় দুর্গন্ধ ছড়ায়। নাম ঠিক আছে তো? গুবেন্দু। গুবেন্দু বলল কি 1 কোটি রোহিঙ্গা, তার মানে মোল্লা। রোহিঙ্গা মানে কি? মোল্লা তাড়াবে। আমি অন ক্যামেরায় বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। আপনার ফেব্রুয়ারি 14 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে। যদি 1 কোটি বাদ যায়, 1 কোটি যদি বাদ যায়, 90 লক্ষের উপরে শুধু কল্লা। কত বুঝাচ্ছেন না? 10 লক্ষ সামথিং যদি মোল্লা বাদ যায়, ওই মোল্লার ভিতরে মৃত মোল্লা কিছু পাওয়া যাবে, আর বাকিগুলো সবাই ঝি জামাই এসে আসে, ওরা নাগরিক হওয়ার জন্য এখানে মিলিয়ে নেবেন। আর আমরাও চাই এটা প্রতি বছরে হোক এসআইআর। এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আলহামদুলিল্লাহ, অসুবিধা কি আছে? আমরা সুরক্ষিত থাকবো। আগে বনগাটনকার দিকে জলসার দিকে জলসা করতে গেলে, নদিয়ায় গেলে প্রচুর রাস্তায় জ্যাম থাকতো, জানেন? কি খুশি হচ্ছে মনে মনে, পুরো এলাকা ফাঁকা। যে রাস্তায় 1.5 ঘন্টা সময় লাগতো 47 মিনিটই চলে যাচ্ছে। বরকত হয়েছে না? আমরা তো চাই প্রত্যেক বছর এরকম হোক। কথা বুঝতে পারছেন না? যে নিজের গর্ত নিজে খুলে বসে আছে, চালা, অসুবিধা নেই। এনআরসি করবা, আই এম রেডি, কোনো অসুবিধা নেই, এনআরসি করো। ওই আসামে করে দেখতে পাচ্ছেন 23 লক্ষ মোল্লা বাদ দেবে বলেছিল। 23 লক্ষের ভিতরে 14 লক্ষ কল্লা। 14 লক্ষ কি হলো? কল্লা। বাকি যে মোল্লাগুলো আছে তারা সবাই ত্রিপুরা, মিজোরামের সব, ওরা সব আবার ওখান থেকে চলে যাচ্ছে। মোল্লার ক্ষতি করতে পারবি না, কারণ মোল্লার হেফাজতের মালিক আল্লাহ। একবার জোরে জোরে, একবার জোরে হবে।
ভয়ের কোনো কারণ নেই, ফর্ম দিচ্ছে ফিলআপ করে, ভুলভাল সব ফর্ম ফিলআপ করবেন না। এই শুনছিলাম সব ভুলভাল সব ফর্ম ফিলআপ করছে। দেখে শুনে যারা বোঝে তাদের হাতে আত্মীয়তার সম্পর্ক 2002 এর লিস্টে যাদের নাম আছে নিচের প্যাডটা ফিলআপ করার সময় আত্মীয়তা, তার মানে বাবা, বাবার বাবা, সব এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার ওগুলো দেবেন। যেগুলো সংশোধিত নয় 2002 এর লিস্টে যে এপিক নাম্বার দেয়া আছে ওইগুলো বসাবেন। এই কথা বুঝতে পারছেন না? যে ওইগুলো বসাবেন, বসিয়ে ফর্মটা ফিলআপ করে জমা দেন। সম্পর্ক কি? তাহলে বাবা, তার বাবা, দাদু, তারপরে আছে সম্পর্ক। তাহলে সম্পর্ক কি হবে? এই 2002 লিস্টে বাপের নাম আছে, তাহলে বাপের বাবা, বাপের বাবা, তাহলে দাদু, ব্র্যাকেটে লিখে দেন। কথা বুঝতে পারছেন? গ্র্যান্ডফাদার, দাদু হলো। আমার নওজোয়ান যুবকেরা এইভাবে ঠান্ডা মাথায় করেন, উল্টো পাল্টা মাথা গরম করে ফর্মগুলো যেন সর্বনাশ করো না, নিজের ক্ষতি নিজে ডেকে আনো না, কারণ ওরা চাইছে এইটাই হোক। কথা বুঝতে পেরেছো? আলোচনা যে কথা বোঝাতে চেয়েছিলাম, ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুসলমান কাদের বলা হয়? মুসলমান কখনো জেগে ঘুমায় না, মুসলমান কখনো ভীত হয় না। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাবের প্রতি আবেদন, ইহুদিরা আবেদন রেখেছে, ও আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, আপনি আসুন জেরুজালেমে। আপনি আসলে আপনার হাতেতেই আমরা আমাদের রেখে দেয়া চাবিটা আপনার হাতে তুলে দেব। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য, হযরতে ওমর ইবনে খাত্তাবের জন্য দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবী চিঠি লিখে দিলেন। আল্লাহ নবীর সাহাবী চিঠি লিখে দিলেন। ওই সময় দেখতে খালিদ বিন ওয়ালিদ চিঠিটা লিখে দিয়েছে, একজন বাহকের হাতে দিয়ে দিলেন। এ নওজোয়ানেরা, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাহক 4 দিন লেগে গিয়েছে আল্লাহ নবীর দরবারে, নবী সাহাবীর দরবারে হাজির। ফজরের নামাজ আদায় করে হযরত ওমর ইবনে খাত্তাব ঢাকায় বেরিয়েছে। এমন সময় ওই মুসলমান সৈন্য এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়া ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব, আজকে আল্লাহ পাক আমাদের জয়ী করেছে, তবে ইহুদি জাতিরা আপনাকে একটা চিঠি লিখেছে আবেদন জানিয়ে। কি চিঠি? আলহামদুলিল্লাহ পড়ে চিঠিটা খুলে দেখলে ইহুদিরা আবেদন করছে, ও মুসলমানদের নেতা, অরিজিনাল আপনার কাছে আমরা আবেদন জানাই, দয়া করে একবার আপনি জেরুজালেমে আসুন, আপনার আগমনে আমরা ধন্য হব এবং ওই মসজিদুল আকসার চাবিটা আপনার মতো একজন খাঁটি মুসলমানের হাতে তুলে দেব। একবার জোরে হবে না? খাঁটি মুসলমানদের হাতে আমানত থাকবে, আর খাঁটি মুসলমানদের হাতে দিলে ঘেটে ঘ করবে। কথা বলে না কেন? যে বলছে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে দেব না, খোঁজলে দেখি ওর ভেতরে ঘাটা মুসলমান আছে। সে দেখি 4 বিঘের মতো প্রপার্টি ওয়াকফ সম্পত্তি ও নিজে দখল করে। কি মুসলমান বলল? আওয়াজ দেন না রে ভাই। কি মুসলমান? ঘাটা ঘাটা। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব দেরি করলেন না। ফজরের নামাজ আদায় করতে এসেছিলেন, যে ড্রেস পরে, যে জামা পরে, হুজুর আর জামা চেঞ্জ করলেন না। কিতাবে পাওয়া যায় ওই জামাটা একটা দুটো তালি নয়, হযরত ওমর ইবনে খাত্তাব 70টা তালি দেওয়া জামা পরেছিলেন। রাষ্ট্রনায়কের জামায় কড়া তালি
আর আমাদের মেম্বারে আগে সাইকেল চালাতো, এখন এসি ঘর ছাড়াও থাকতে পারে না নাকি? কি উন্নতি হয়েছে বলদিন? 5 বছরে কি উন্নতি হয়েছে? মানে কিতনা ঝাড়া ঝড়েছে। আগে একটা ভাঙা ফরেস্ট আপনার এই বক্সার গাড়ি ছিল, এখন 4 চাকা ছাড়া কোথা বেরোয়? আবার সেই 4 চাকাতে জানা 26 লাখ টাকা দাম। কি উন্নতি! অথচ রাস্তাগুলোর দিকে তাকালি মনে হয় যেন পুরো বড় বড় চিনির দানাদার, গোটা রাস্তাটা যেন দানাদার ছড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? কি সর্বনাশ করে রেখেছে সব রাস্তাঘাট। ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না। হুজুর আবা বললেন, দেরি করো না, এ আমার উটের বাহক, উটের চালক, এ ড্রাইভার, উটের চালক, দেরি করো না আল্লাহর গোলাম, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবা উট নিয়ে বেরিয়ে পড়ছে। কিছু মুসলমান সৈন্য এসে ঘিরে ফেলেছে। হযরত ওমরকে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের নেতা খলিফা, আপনি যাবেন না, একা একা আপনি যাবেন না। 1,500 কিলোমিটার রাস্তা, ইহুদি জাতি, ধোঁকাবাজ জাতি, দূরদর্শিতা চালাক জাতি, হয়তো আপনাকে একা আসতে বলে রাস্তাতে ওরা মাঝ রাস্তায় আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। হুজুর আপনি একা যাবেন না। হযরত ওমর রাগে রাগান্বিত হয়ে গেছে। হুজুর আমার আওয়াজ দিয়ে বললেন, খামোশ, এই মুসলমান ভাইরা, আপনাদের কি জানা না আমি ওমর রাষ্ট্রনায়ক? আপনাদের কি জানা না আমি রাষ্ট্র পরিচালনা করি আমার তৈরি করা সংবিধান দিয়ে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রদত্ত সংবিধান দিয়ে আমি ওমর রাষ্ট্র চালনা করি। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনকে আমি শাসন করি। এই আল্লাহর বান্দারা, আমি ওমর, আমার কেন ভয় থাকবে? আমি কারো চুরি করে খাইনি, আমি কারো অন্যায় ভাবে জুলুম করিনি, আমি কারো অন্যায় ভাবে হত্যা করিনি, আমি কারো সম্পদকে আত্মসাৎ করিনি, আমার কেন ভয় থাকবে? আমি যদি সত্যি আল্লাহর হুকুমকে মেনে রাষ্ট্র পরিচালনা করি, এই বিশ্বাস আমার ভিতরেও থাকবে, আমার বডিগার্ডের প্রয়োজন হবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। নেতা এই এত পেছনে হয়ে করছেন কেন? পেছনে এত হয়ে করলে হবে না। হ্যাঁ, হযরত ওমর কি বলছে? আমি তো রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালনা করি আমার তৈরি করা সংবিধান দিয়ে না, আমি তো চালনা করি আল্লাহর সংবিধানে। তাহলে জমিন যদি আল্লাহর হয় আর আল্লাহর জমিনে আল্লাহর সংবিধানকে দিয়ে যদি আমি চালনা করি, তাহলে তোমার ভয় থাকার কথা না। ঈমান, সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। অর্থাৎ বডিগার্ডের কোনো প্রয়োজন নেই। যদি মালিকের জন্য আমি জমিনে রাষ্ট্র চালনা করি, মালিকই তো আমার সেভ করবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। মুসলমান সৈন্যরা সব খামোশ খেয়ে, আর আমাদের এমএলএ সামনে 4টি গাড়ি, পেছনে 3টে, সামনে আবার একটা লাল বাতি হু 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 করে আওয়াজ করে, কথা বলছেন না কেন? আর পেছনে নীল বাতি হু হু করে আওয়াজ করছে। তার মানে লাল বাতি সিগন্যাল দিচ্ছে আর আওয়াজ দিয়ে বলছে, সরে যা, হারামখোর যাচ্ছে, সরে যা, ঝাড়াপাটি যাচ্ছে। আর পেছনে সবুজ বাতি, আপনার নীল বাতি বলছে পু পু, তার মানে কি? তোদের ফাঁকি মেরেছি, তোদের ফাঁকি মেরেছি। কথা বুঝাচ্ছেন না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা পর্দারা শিরা মা বোনেরা আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজা সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের চালককে সঙ্গে করে নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়েছে কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর উপরে বসে আছে উটের চালক টেনে 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 নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর খেয়াল করলেন হযরত ওমর খেয়াল করে দেখলেন নিজের যে উটের চালক ওই গোলামটা পিছন দিকটা ঘেমে গিয়ে ভিজে গিয়েছে দাদা 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 করে ঘাম ধরছে হযরত ওমর উপর থেকে আওয়াজ দিয়ে দিলেন আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আপনি দাঁড়ান আর আগে বাড়বেন না আপনার সমস্ত শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আপনি দাঁড়ান আগে বাড়বেন না আপনি দাঁড়ান হযরত ওমরের কথা শুনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে লাফ মেরে নিচে পড়েছে হুজুর নিচে এসে উটের লাগামটা নিজে হাতে ধরে নিয়ে আর গোলামটাকে বললেন আল্লাহর বান্দা এখন আপনি উপরে বসুন আমি ওমর একটু উট চালিয়ে নিয়ে যা এটার নাম হলো নেতা এটার নাম কি নেতা আর যে 6 ফুটের রাস্তা 1.5 ফুট খেয়ে ফেলে ওর নাম আছে লেতা ওর নাম কি লেতা মানে ও শুধু দেয় না আর যে শুধু দেয় ওর নাম আছে নেতা কথা বলতে পারলুম না নেতা আর লেতা এক না ও বাজারেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার হাঁটতে লাগলেন উপরে গোলাম নিচে খলিফা রাষ্ট্রনায়ক উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যায় এই নওজোয়ানেরা মুরব্বিয়ানগণেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর হেঁটেছে উপর থেকে আওয়াজ আসে গোলাম বলতে লাগলেন ও আমাদের খলিফা হুজুর আপনি আর যাবেন না আপনার গা দিয়েও ঘামবার হচ্ছে আপনার গাটা ঘেমে গিয়েছে হুজুর আপনার পরিশ্রম হচ্ছে ক্লান্ত হয়ে পড়বেন আপনি উপরে আসুন আমি একটু চালাই হযরতে ওমর রাগান্বিত ভাষায় আওয়াজ করে বললেন খামোশ আল্লাহর বান্দা খবরদার এই কথা বলবেন না আমি ওমরকে কি কিয়ামতের দিনে আল্লাহর সম্মুখে জবাবদিহি করার জন্য তুমি কি তৈরি করছো পরিকল্পনা আমি ওমর আপনার টানা উট আপনার চালানো উটটা যতটা রাস্তায় আমি আরাম করে এসেছি ততটা রাস্তা আমাকে যেতে দাও জোরে বলবো সুবহানাল্লাহ নেতা মানে স্পেশাল না নেতা মানে স্পেশাল না যার ভোট পেয়েছি ওর অধিকারটা আগে আমার অধিকার অনেক পরে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর যখন চলে গেছেন জেরুজালেমে ঢুকছে ঠিক ওমর নিচে আর গোলাম উপরে ইহুদি জাতিরা সব তাকিয়ে আছে মুসলমানদের খলিফা কিন্তু আসলে ওটা কি জোরে বলে উটের পিঠে বসে আছে ওইটাই হচ্ছে মুসলমানদের নেতা খলিফা কিন্তু উপরে বসে আছে কে আমার কেউ নাম জিজ্ঞাসা করলে ভাইজান আপনার নাম কি আমি বলি হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ শাহনওয়াজ নাম কত পরে বুঝতে পেরেছেন কত বুঝতে পারছেন নাকি কত পরে নাম বললো হযরত আমার নাম না আলহাজ আমার নাম না মাওলানা আমার নাম না শাহনওয়াজ আমার নাম না চারটি সিঁড়ি আগে এই কথা বলে না চার ধাপ আগে
তারপরে আমার নাম, এই হচ্ছে আমাদের অবস্থা। আর ওমর কি বলছে? গোলাম উপরে, খলিফা নিচে। দুনিয়ার মানুষ ভাবছে ওই হচ্ছে খলিফা। তার মানে আমি নেতা, সকলেই যেন এক চান্সে চিনতে না পারে। একবার জোরে বলি, একবার জোরে হবে না? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমের জমিনে ঢুকে পড়েছে, হাজার হাজার ইহুদি জাতিরা দেখতে লাগলেন আল্লাহর নবী সাহাবী হযরত ওমর মাথাটা হেট করে নম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে হেঁটে হেঁটে উটের লাগাম ধরে টেনে নিয়ে যায়। উপরে বসে আছে গোলাম। গোলামকে দেখে ইহুদি জাতিরা মনে করছে ওই হলো মুসলমানদের খলিফা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জানতে পেরেছে হযরত ওমর ঢুকে পড়েছে। তাবু থেকে ছুটে বেরিয়ে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন সালাম দিয়ে। হুজুর আমার, আপনার চেহারাটা ঘেমে গিয়েছে, সমস্ত শরীরটা ঘেমে গিয়েছে, আপনার এই জামাটা পিরানটা ভিজে গিয়েছে। হুজুর আপনি চলুন আমাদের তাঁবুর ভিতরে, খিমার ভিতরে, ওখানে আপনার নতুন একটা ভালো পোশাক পরিয়ে দেই। যেহেতু ইহুদি জাতিরা আপনি যে খলিফা তারা জানে না, একটু জানানোর দরকার রয়েছে। হযরত ওমরের চোখ দুটা লাল হয়ে গেছে। হযরত ওমর বলেছিলেন খামোশ। এবার খালিদ বিন ওয়ালিদ, আমার নবীর আদর্শ কি জানো না? আমার নবী দিন ও দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ হওয়ার পরেও, আল্লাহ পাকের হাবিব হওয়ার পরেও, তামাম পৃথিবীর মুসলমানদের নেতা হওয়ার পরেও নবী মসজিদে নববী শরীফে যখন নামাজ আদায় করতে আসতে, আল্লাহ নবীর পিরানের সেলাই থাকতো, আল্লাহ নবীর গায়ে জুব্বা মুবারকে তালি মারা থাকতো। সেই নবীর পিছনে নামাজ আদায় করেছি, সেই নবীকে আমি অনুসরণ করি। ইহুদিরা আমায় সম্মান করুক এটা আমি চাই না। আমি চাই আমার নবীর সুন্নতকে জিন্দা রেখে চলতে। একবার জোরে হবে না? নবীর সুন্নতকে জিন্দা রেখে চলতে চাই। ও বাজারেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ওই ইহুদি জাতিরা আপনারা যাকে উপরে দেখছেন উনি তো খলিফা নন, উনি হলেন উট চালক। আর এই নিচে যে মানুষটাকে দেখছেন ইনি হলেন আমিরুল মুমিনিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ইহুদি জাতিরা ফেল ফেল করে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সারা জাহানের অর্ধ পৃথিবী যিনি শাসন করছে, অর্ধ পৃথিবীর যিনি খলিফা, সেই খলিফার দেখে যে গায়ে যার জামা আছে, সেই জামাটায় ৭০টা তালি দেওয়া, সেই জামাটা তিনি পরে আছে। তানার ভিতরে অহংকার তাকাব্বুরি নয়, কিন্তু অবাক হয়ে যাওয়ার বিষয়, তানার হাতের চিঠি যখন আমাদের হাতে পড়লো, আমরা ইহুদি জাতির ভিতরটা যেন মরে শেষ হয়ে গেছে। একবার জোরে হবে না? আল্লাহ নবীর সাহাবীর কথা শুনে ইহুদিরা এগিয়ে এসেছে, নেতাগুলো এগিয়ে এসে বললেন, ও মুসলমানদের খলিফা, ও মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, আমরা চাইতাম আপনাকে একবার দেখবো, আপনাকে একবার দেখবো। আমাদের বহু শখ ছিল, আপনি এলেন, মসজিদুল আকসার চাবিটা দেন, আপনার দেখার মতো সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবি পাওয়ার সাথে সাথে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে নিলেন।
এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় ইহুদিরা বলেছিলেন, ও মুসলমানদের খলিফারা, দয়া করে আপনার কাছে একটি অনুরোধ, আমাদের একটাই অনুরোধ আপনার কাছে, আপনি দয়া করে মেহেরবানি করে মদিনার জমিনে আর ফিরে যাবেন না, মদিনার জমিনে আপনি আর ফিরে যাবেন না, আপনি এই জেরুজালেমের জমিনেতে আপনি থাকুন, এখান থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করুন, কারণ আপনার মতো নেতাকে যদি আমরা একবার ইহুদিরা পেয়ে যাই, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। একবার জোরে হবে না? সম্প্রীতিকারে বলে, বোঝা যাচ্ছে? এই পায়া এই সাইডে উঠে আছে বাবাজি, সমান জায়গা না হলে তো খুব অসুবিধা। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, ওয়ালা আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে, জোরে হবে না, জোরে হয় না, নারে তাকবীর, আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড় ঝরনা জোরে জোরে যায়, পাহাড় ঝরনা জোরে জোরে যায়, আল্লাহর নামে জিকির করে, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? আর কি জোরে হবে না? নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একদম একদম ঝিমিয়ে গেছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।